বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি ভাপা, মায়ের হাতের চিংড়ি ভাপা। অনেক দিন পরে দিনটা রবিবার ছিল, তো মা চিংড়ি ভাপা করেছিল, তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে চিংড়ি মাছগুলো নুন হলুদ দিয়ে মিশিয়ে রেখে দেওয়া হয়েছিল। তারপরে শিলনোড়াতে পোস্ত, সর্ষে, লঙ্কা এগুলো বেটে নিয়েছিল। অ্যাকচুয়ালি মা যখনই রান্না করে তখনই শিলনোড়াটাই ইউজ করে, মানে মিক্সার মেশিনটা ইউজ করে না, ওটা অ্যাভয়েডই করে। ওটা আমি ইউজ করি আমি যখন রান্না করি। আর মায়ের হাতে রান্না তো কিছু তো স্পেশাল থাকবেই, তো তার জন্যে এটা অলওয়েজ ইউজ করেই থাকে। তো যাই হোক, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো মা তো এটা বেটে নিচ্ছিল। নেওয়ার পরে আর চিংড়ি মাছটা আগেই বললাম যে নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে। তারপরে একটা মায়ের তো পোস্ত, সর্ষে, লঙ্কা বাটা পেস্ট করা হয়ে গেল। তারপরে ভাপা চিংড়িটা করার জন্য যা যা দরকার সেগুলো আলাদা করে জোগাড় করে নেওয়া হলো। তো তার জন্য একটা টিফিন বক্স নিল। টিফিন বক্সের মধ্যে প্রথমে যে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়িটা দিয়ে দিল, আর দিল পোস্ত, সর্ষে, লঙ্কা বাটা। দেওয়ার পরে দিয়েছিল সর্ষের তেল। তারপরে দিয়েছিল পরিমাণ মতো নুন, হলুদ আর 2টো কাঁচা লঙ্কা। তারপরে সেটা ভালো করে মিশিয়ে গরম ভাতের মধ্যে কিছু মানে মায়ের আন্দাজ অনুযায়ী যতটা ভাপা চিংড়ি করতে সময় লাগে সেই মতন রেখে দিয়েছিল। তো সেদিনটা তো রবিবার ছিল, চিংড়ি মাছ বাবা এনেছে। আর মানে প্রথমে ডিসাইড হচ্ছিল কী করা যায়, তো আমিই বললাম যে ভাপা চিংড়ি করো, কারণ আমার ভাপা চিংড়িটা খেতে মানে খুবই ভালো লাগে মালাইকারির থেকে। তো তোমরা প্লিজ জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগে চিংড়ির রেসিপিতে, ভাপা চিংড়ি, মালাইকারি না ডাব চিংড়ি। ডাব চিংড়িটা আমি কখনো ট্রাই করিনি, ইচ্ছা আছে করব। যদি কখনো করি তোমাদের সাথে ডেফিনেটলি রেসিপিটা শেয়ার করব। ভাপা চিংড়ির জন্য তো সব কিছু রেডি। দেখো সবটা রেডি হয়ে গেছে। মা এখন মেশাচ্ছে। মেশানোর পরে এতে 2টো কাঁচা লঙ্কা দেবে। অলরেডি তোমাদের সাথে বলে দিয়েছি, তাও যেহেতু ভিডিওটা কন্টিনিউ চলছে তো আমি পরপর বলতেই থাকি। তো এবার দেখো 2টো কাঁচা লঙ্কা দেবে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে ঢাকনা দিয়ে, যেহেতু রবিবার ছিল দিনটা, তাই আমাদের 12টা সাড়ে 12টার মধ্যে ভাত তো হয়ে যায়। তো গরম গরম ভাতের মধ্যে কৌটোটা দিয়ে দিল। দেওয়ার পরে মায়ের আন্দাজ অনুযায়ী যতক্ষণ ভাপা চিংড়ি হতে সময় লাগে ততক্ষণ রেখে, তারপরে কৌটোটা যখন ভাতের মানে হাঁড়ি থেকে বার করলো তখন জাস্ট ওয়াও ছিল। ওয়াও, দেখতে তো ওয়াও লাগছিল আর খেতেও ওয়াও ছিল। মানে জাস্ট গরম গরম ভাতের সাথে ট্রাই করো তোমরা চিংড়ি ভাপা, যেমন করে রেসিপিটা তোমাদেরকে দেখালাম। তো তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। আমার তো সেদিন খুবই ভালো লেগেছিলো গরম গরম ভাতের সাথে চিংড়ি ভাপা। যাই হোক, আজকের এইটাই ছিল তোমাদের সাথে শেয়ার করা মায়ের হাতের চিংড়ি ভাপা রেসিপি। তোমরাও বাড়িতে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। পরে দেখা হচ্ছে কোনো নতুন একটা রেসিপি নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো।